প্রথম দফার ভোটের ৭২ ঘন্টা আগেই সবথেকে বড় ৫টি নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের মাস্টারস্ট্রোকে কুপোকাত পিসি ভাইপো। কী নির্দেশ চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ১ নম্বর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এক অভূতপূর্ব কঠোর পদক্ষেপ নিল। ২০২১ সালের নির্বাচনে যেখানে মোতায়েন করা সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ৩০% কোনো রেকর্ডিংই ছিল না, সেই লজ্জাজনক ব্যর্থতার পর এবার কমিশন কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভোট প্রক্রিয়াকে একেবারে নিরাপদ ও স্বচ্ছ করার লক্ষ্যে ইসিআই কঠিন নির্দেশিকা জারি করেছে। সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মাইক্রো অবজারভার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের শরীরে বডি ক্যামেরা লাগানো থাকবে। তাদের বুকে বা হেলমেটের হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে। এই ক্যামেরাগুলো মিনিট টু মিনিট ভিত্তিতে মাঠের প্রতিটি ঘটনা রেকর্ড করবে। কোনো বুথে সামান্যতম হিংসা, গোলমাল বা অনিয়ম দেখা গেলেই ভোট প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে যতবার দরকার ততবার রিপোলিং করা হবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ছাড় নয়, কোনো অজুহাত চলবে না। এছাড়াও সিএপিএফের কুইক রেসপন্স টিমের সব গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রিয়েল টাইমে দেখতে পারবেন যে নিরাপত্তা কর্মীরা ঠিক কোথায় আছেন এবং তাদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা। আগের নির্বাচনে অনেক অভিযোগ উঠেছিল যে সিএপিএফ মোতায়েন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জায়গায় তাদের পাঠানো হয়নি বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবার সেই সুযোগ একেবারে বন্ধ করা হয়েছে। সব সরকারি সিসিটিভি ক্যামেরা এবার নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সংবেদনশীল বুথে 3টি করে এবং অন্যান্য বুথে 2টি করে ক্যামেরা লাগানো হচ্ছে। এআই প্রযুক্তির সাহায্যে ক্যামেরাগুলো রিয়েল টাইমে মনিটর করা হবে। কোনো ক্যামেরা বন্ধ হলে অথবা সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। চলে আসি 2 নম্বর পয়েন্টে। নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছেন কিনা তা 2 ধাপে যাচাই করতে হবে। 2 দফায় পাস করার পরেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন কোনো ভোটার। রাজ্যে ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমনই কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটাররা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম আগে থেকেই রয়েছে। এইবার সেই নিয়মে আরও কড়াকড়ি করল কমিশন। জানিয়ে দেওয়া হলো, প্রত্যেক ভোটারের পরিচয় 2 ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন সেখানে কর্তব্যরত কেন্দ্র বাহিনীর জওয়ান। তার পরের ধাপে যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটির মূল কপি অর্থাৎ অরিজিনাল কপি অবশ্যই রাখতে হবে। তা রয়েছে কিনা সেটা নিশ্চিত করবেন সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কমিশন নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে কোনো একটির মূল কপি দেখাতে পারলে তবেই প্রথম ধাপে পাস করবেন ওই ভোটার। দ্বিতীয় ধাপে তার পরিচয় যাচাই করবেন সেই ভোট কেন্দ্রে তৈরি ভোটার সহায়তা বুথে উপস্থিত বিএলওরা। সঠিক ভোটারই ভোট দিতে এসেছেন কিনা তা নিশ্চিত করবেন বিএলওরা। বিএলওর কাছে যাচাই পর্বে পাশ করলে তবেই ওই ভোটারকে বুথের ভেতরে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই প্রক্রিয়া কঠোরভাবে পালন করা হচ্ছে কিনা সেই দিকেও নজরদারি চালাতে হবে সংশ্লিষ্ট সেক্টর অফিসারদের। কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রগুলিতে যাতে কোনো ধরনের অনভিপ্রেত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলি করতে হবে।
চলে আসি 3 নম্বর নির্দেশিকায়। বিধানসভা ভোটের মুখে আবার পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের রদবদল। নির্বাচন কমিশনের কোপে পূর্ব মেদিনীপুরের 2 এসডিপিও। কমিশন তাদের সরিয়ে নতুন আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত। কমিশন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে বদলির নির্দেশ কার্যকর করতে বলেছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কাঁথির এসডিপিওর বদলের বিষয়টি। কাঁথিতে অতনু ঘোষালকে এসডিপিও করে পাঠানো হচ্ছে। তিনি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত। কাঁথি ছাড়াও হলদিয়ার এসডিপিওকেও বদলে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে কমিশন। ওই পদে পাঠানো হচ্ছে অলোক কুমারকে। তিনি 2023 সালের 2023 ব্যাচের আইপিএস। অতীতেও একাধিক এসডিপিওকে বদলি করেছে কমিশন। এর আগেও বেলেডাঙ্গার এসডিপিও পদে থাকা উত্তম গড়াইকে সরিয়ে দিয়েছিল। তার জায়গায় বেলেডাঙ্গার নতুন এসডিপিও করা হয় আনন্দজিৎ হোড়কে। এবার রাজ্যে 2 এসডিপিওকে বদল করা হলো। মুখ্য সচিব ছাড়াও রদবদলের নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের নোডাল অফিসারকে রবিবার বিকেল 5টার মধ্যে দায়িত্ব নিতে বলেছিল কমিশন। আর আজকে সকালের মধ্যেই দায়িত্ব অলরেডি নিয়েছেন তারা। 4 নম্বর, প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিও দপ্তর থেকে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে কড়া নোটিশ, যেখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টারে 20 থেকে 30 মিনিটের একটি লাস্ট মিনিট ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে। সেখানে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলি আর একবার ঝালিয়ে নেবেন ভোটকর্মীরা। এরপর একটি মুচলেখা দিতে হবে প্রিসাইডিং অফিসারদেরকে, যেখানে লেখা রয়েছে প্রিসাইডিং অফিসারের কর্তব্যসমূহ। শীর্ষক পুস্তিকা তিনি যথাযথভাবে পড়ে দেখেছেন এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। নোটিশে বলা হয়েছে প্রিসাইডিং অফিসারদের সই করা এই নথি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে রিটার্নিং অফিসারদেরকে। এবার চলে আসি 5 নম্বর নির্দেশিকায়। বাংলায় প্রথম দফার নির্বাচনে 4 দিন ঠিক আগে আচমকা বন্ধ করে দেয়া হলো মদ বিক্রি। রাজ্যের আবগারি দপ্তর ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা রুখতে সংশ্লিষ্ট জেলাগুলিকে রবিবার রাত 9টা থেকে সমস্ত মদের দোকান ও বার বন্ধের কড়া নির্দেশ দিয়েছে। আগে 21শে এপ্রিল থেকে এই নির্দেশিকা বা এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সময়সীমা অনেকটা এগিয়ে আনা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে, তবে এটা খুবই একটা ভালো দিক বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।